ইরানের কুদস ফোর্সের প্রয়াত প্রধান জেনারেল কাশেম সোলেমানির ভাতিজি হামিদেহ সোলেমানি আফসার এবং তার মেয়েকে আটক করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল পুলিশ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, তাদের গ্রিন কার্ড বাতিল করার পর শুক্রবার তাদের হেফাজতে নেওয়া হয়। বর্তমানে তারা আইসিই বা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের অধীনে রয়েছেন। স্টেট ডিপার্টমেন্টের তথ্যমতে হামিদেহ লস অ্যাঞ্জেলসে বিলাসবহুল জীবনযাপন করতেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করেও প্রকাশ্যেই ইরানি সন্ত্রাসী শাসনের পক্ষে প্রচারণা চালিয়েছেন এবং মার্কিন সামরিক স্থাপনায় হামলার প্রশংসা করেছেন। এছাড়া ইরানের সাবেক সচিব আলী লারিজানির মেয়ে আরদেশির লারিজানি ও তার স্বামীর গ্রিন কার্ডও বাতিল করা হয়েছে। উল্লেখ্য, আলী লারিজানি সম্প্রতি এক হামলায় নিহত হন। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর অবৈধ অভিবাসী ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর স্পষ্ট জানিয়েছে, যারা আমেরিকা বিরোধী সন্ত্রাসী শাসকের সমর্থক, ট্রাম্প প্রশাসন তাদের যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি দেবে না। অন্যদিকে ইরানের সংবাদ মাধ্যম সোলেমানির মেয়ে নার্জেস সোলেমানির বরাত দিয়ে দাবি করেছে যে তাদের পরিবারের কেউ কখনো যুক্তরাষ্ট্রে বসবাস করেননি এবং হামিদেহ নামে কাশেম সোলেমানির কোনো ভাতিজিও নেই।